দেখো মোড়ল সাহেব এসেছেন। স্যার আমরা তো গরিব মানুষ। আহা, মোড়ল সাহেব এভাবে বলছেন কেন? ও, আপনাকে একটা কথা বলা হয়নি। আপনাদের ব্যাপারে আমাদের অফিসে কথা বলেছিলাম, মানে আমাদের উপর মহলে আপনাদের জন্য একটা অনুদান আসতেছে। আপনাদের এই দুঃখ কষ্ট আর বেশি দিন থাকবে না। ওই তাহলে তো কোনো কথাই নাই, হয়েই গেল। আরেকটা কথা স্যার, ওই আমরা গ্রামে নিজেরাই একটা অনুষ্ঠানের আয়োজন করি। এই ধরেন সারাদিন হালকা পাতলা খেলাধুলার আয়োজন করি, আর রাতের বেলায় মাল খাই। স্যার ওর কথায় কিছু মনে করবেন না স্যার, ব্যাপারটা আসলে এমন না স্যার। আমরা ওই সবাই মিলে একটু হালকা পাতলা খানা পিনার আয়োজন করি, আর একটু গান বাজনার আয়োজন করি। আপনারা যেহেতু আসছেন, তাই ভাবলাম যে আপনারা অনুষ্ঠানে উপস্থিত থাকলে আমরা খুব খুশি হব। ঠিক আছে মোড়ল সাহেব, তাহলে এবারের অনুষ্ঠানের দায়িত্ব সব আমাদের। খুশি? পোকা চাক্কা দেখেন গেছি। টাকা নাই, কিছু নাই, খালি জমেলা জমেলা জমেলা। টাকা নাই, পয়সা নাই, জমেলা মুশকিল। আচ্ছা, আমরা গ্রামে যেভাবে এসেছিলাম শহরেও কি সেভাবেই যাব? হ্যাঁ স্যার, সামনে একটু হেঁটে যা, মোটরসাইকেলে চড়ে নদীর ঘাটে, তারপর নৌকায় চড়ে ওপার দিয়ে অটোয় চড়ে শহরে চলে যাবো স্যার। স্যার ওকেই খালি কিনে দিবেন, আমাকে কিনে দিবেন না? আচ্ছা, তোমাকেও দেবো। তাহলে কালকে অনুষ্ঠানটা খুব মজা করবা, তাই না? হেভি মজা হবে স্যার। জামা পছন্দ হয়েছে? হেভি। দেখি ব্যাগটা দেখি। খুব সুন্দর, তাই না? লাল জামা কিন্তু কিনে দেওয়া হলো তাহলে। হেভি লাগছে স্যার। আচ্ছা রাখো। আচ্ছা ভাই, আপনার সমস্যা কি? আপনি অনেকক্ষণ ধরে আমাদের পেছনে পেছনে আমাদেরকে ফলো করতে করতে আসছেন। কি চান আপনি? কে আপনি? স্যার দেখেছেন শালা কত বড় বেয়াদব। আপনি প্রশ্ন করছেন তা উত্তর দিচ্ছে না। শালাকে এক লাথি মেরে থুতনি বের করে দিই স্যার। থামো ভাই, আপনি আমাদেরকে আর ফলো করবেন না, আমাদের পেছনে পেছনে আসবেন না, সোজা সামনে চলে যান। যান। শালা পাগল। উমা স্যার, ভগৎ করে হারিয়ে গেল। স্যার জিন নাকি? দেখেছো? কি জানি রে। স্যার চলেন এখান থেকে। চলো আগে। দেখলেন স্যার, জিনের মতন ভকাম করে হারিয়ে গেল। চলেন তাড়াতাড়ি, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। জোরে হাট। আমাকে নিয়েছে ভাই, জিনে খাই নিবে।